বিধানসভা নির্বাচনের ভোট গণনার পরদিন সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির বোলপুর জেলা সাধারণ সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বীরভূম জেলায় বিজেপির জয়লাভের জন্য দলের কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ দেন। দিলীপ ঘোষের অভিযোগ, কোনো মুসলিম আমাদেরকে ভোট দেয়নি, কিন্তু অনেক হিন্দু বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছে। তার আরও অভিযোগ, তৃণমূলের অনেক কর্মী এখনও বিজেপি সেজে বিভিন্ন এলাকায় ব্যক্তিগত আক্রোশ মেটানোর চেষ্টা করছে। তবে এসব ঘটনার সঙ্গে বিজেপির কোনো কর্মী জড়িত নয় বলেও তিনি স্পষ্ট দাবি করেন। প্রশাসনের কাছে তার দাবি, এই ধরনের কোনো অপরাধমূলক বা হিংসামূলক কাজ করলে যেন আইনানুগ ব্যবস্থা নেয়। তিনি দলের সর্বস্তরের কর্মীদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, কেউ যেন কোনো প্রকার হিংসাত্মক কর্মকাণ্ডে না জড়ায় এবং শান্তি বজায় রাখে। যতই উস্কানি আসুক, কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য তিনি সকলকে সতর্ক করেন। ক্যান্ডিডেট ছিলাম, মানুষ ভোট দিয়েছে, সেই ভোটে আমি হেরেছি, কেউ জিতেছে, কিন্তু আমার বাংলা জিতেছে, বাংলার মানুষ জিতেছে, আমার দল জিতেছে। সম্মাননীয় সভাপতি শ্রমিকদার নেতৃত্বে শ্রমিকদা বলেছিলেন তৃণমূল হেরে গেছে, তৃণমূল চলে গেছে, 4 তারিখে মানুষ দেখতে পাবে। আর সেই ঘটনা হয়েছে। এই যে আবহ তৈরি হয়েছে, সেই আবহে অনেক ঘটনা ঘটছে, বিক্ষিপ্ত এদিকে ওদিকে আমাদের কানে আসছে, যে ঘটনাগুলো আমরা প্রত্যাশা করি না। সেই জন্য আপনাদের এই প্রেস মিট ডেকেছি। জেতার পর খবরে আর যে পরম্পরা, যে সংস্কৃতি পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে আছে, সিপিএম এর আমল থেকে সন্ত্রাসের বাতাবরণ, ভয়ের বাতাবরণ, আতঙ্কের বাতাবরণ, অত্যাচার, অনাচার, নিপীড়ন, লাঞ্ছনা, অনেক কিছু হয়েছে। আর মানুষ সেগুলোকে সহ্য করেছে। এখন পরিবর্তন হয়ে গেছে, তৃণমূল চলে গেছে, মানুষ অতি উৎসাহিত হয়ে আর অনেক কিছু ঘটনা ঘটিয়ে যেতে পারে, যাতে তারা সংযত থাকেন, কোনো কিছু অঘটন না ঘটে। আনন্দ করুন, নিজে আনন্দ করতে যে অন্যের আনন্দকে বিঘ্নিত করবেন না বা নিরানন্দের কারণ হবেন না, এই বার্তা দিতে চাই। কেননা এখানকার সংস্কৃতিটাই আছে এইরকম, যে অত্যাচার, অনাচার, আর তার থেকে আমাদের যেন তাদের থেকে পার্থক্য থাকে, তার জন্য এই প্রেস মিট। আপনি বোলপুর কেন্দ্র থেকে কি রিকাউন্টিং এর জন্য কোনো রকম চিন্তা ভাবনা? না, আমি রিকাউন্টিং এর জন্য আবেদন করার বিশেষ পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী আমি কোনো দরখাস্ত করিনি। কারণ আমরা আগেই স্বীকার করেছি, এবারে নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচন করেছেন। আর তারপরে আমি হেরে গেছি বলেই আমাকে রিকাউন্টিং এ যেতে হবে? হ্যাঁ, যদি আমার মার্জিন কম থাকতো এবং কারণ থাকতো রিকাউন্টিং এর, যে কোনো রাউন্ডে বিঘ্নতা এসছে বা সেই বিঘ্নতার কারণে আমি হেরেছি, তাহলে অবশ্যই আমি রিকাউন্টিং এর লাইনে যেতাম এবং তার জন্য যা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো প্রথম থেকে অ্যাডপ্ট করতে হয়, আমি করতাম, করি। মন্ডল বলেছিলেন যে বিজেপি যদি 200 বেশি আসন পায়, তিনি মাথা নাড়া করে গোটা বোলপুর ঘুরবেন, যে তিনি সংবাদ মুক্তি হচ্ছেন। আমি তার পরিপ্রেক্ষিতে আমিও বলেছিলাম যে ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগতভাবে কে মাথা নাড়া করবে, কেউ দাড়ি কাটবে, কেউ আর কান কাটবে, সেটা আমার মনে হয় তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এটাও পাশাপাশি বলেছিলাম ওনাকে, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওটা করবেন না। কারণ আমি বলতে চাইছিলাম যে 200 পেরিয়ে যাবে, সেদিনই বলে ওটা করবেন না, ওটা শোভনীয় হবে না, তাই কথাটা উইথড্র করুন, কারণ 200 পেরিয়ে যাবে, সেদিনই বলেছিলাম। কিছু কিছু জায়গা থেকে শুনতে পাচ্ছি যে অনুব্রত মন্ডল বিজেপিতে জয়েন করবেন, এইরকম একটা রকমের নানা রকম চলছে। যাই হোক, কিছু একটা ব্যাপার ঘটছে, এই বিষয় নিয়ে আপনাদের দলের চিন্তা ভাবনা? দলের চিন্তা ভাবনা তো, আমি তো একটা জেলার সাধারণ সহসভাপতি। দল আমার সর্বভারতীয় দল, পৃথিবীর বিখ্যাত দল, বৃহত্তম দল। নরেন্দ্র মোদীজি আছেন, অমিত শাহজি আছেন, কেন্দ্রের নেতৃত্ব আছেন, রাজ্যের নেতৃত্ব আছেন। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। গণতান্ত্রিক ভাবে যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতেই পারেন, আবার বেরিয়েও যেতে পারেন। ঢোকারও রাস্তা আছে, বেরিয়ে যাওয়ারও রাস্তা আছে। কেউ যদি বলে যে আমি দলে আসবো, আমি তো বলবো না, নিতে পারবো না। আবার দল নির্ণয় নেবে
দল যদি মনে করে ওকে নিলে ভালো হবে তাহলে নেবে, আর দল যদি মনে করে যে ওকে নিলে আমাদের ক্ষতি হবে নেবে না, সেটা দল নির্ণয় নেবে, আমি নির্ণয় নেওয়ার কথা নয়। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, পার্সোনাল ইন্টারেস্ট হচ্ছে, দেখা যাবে কারো ঘর বাড়ি ভাঙচুর করছে, এই জিনিসগুলো কি বলবেন? দেখুন, আমাদের দল এরকম নির্দেশ দেয়নি, আমাদের দল বা আমি এরকম নির্দেশ দিইনি যে কারো বাড়ি ঘর ভাঙচুর করো, কারো উপর অত্যাচার করো। কিন্তু তৃণমূল এমন বাতাবরণ তৈরি করে রেখে দিয়েছে, 4 তারিখের পর দেখে নেবো বলে হুমকি দিয়ে রেখেছে, এলাকায় এলাকায় হুমকি দিয়ে বেরিয়েছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিস, ভোটটা যদি না পাই দেখে নেবো, একদম ফোনে ফোনে হুমকি দিয়েছে। এই যে হুমকি দিয়ে মানুষকে যে সন্ত্রস্ত করে রেখেছিল, আর সেই সন্ত্রস্ত মানুষগুলো স্বতঃপ্রণোদিত ভাবে কোথাও কোথাও ঘটনা ঘটিয়ে ফেলছে, সেটা বিজেপির নয়, তারা কেউ বিজেপির নয়, এমনি স্বতঃস্ফূর্ত ভাবে লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার, অপমান, তার প্রতিক্রিয়া হচ্ছে, সেটাও নেগলিজেবল, এমন কিছু বড় ঘটনা ঘটে যায়। ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা যেন না ঘটে, এটা সর্বস্তরের মানুষদের বলছি। আমার কার্যকর্তা কর্মীরা করবে না আমরা নিশ্চিত, কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে গেরুয়া আবির মেখে অনেকে শুনছি তারা তৃণমূলের ভোট দিয়েছেন, ভোট করেছেন, তারা হঠাৎ বিজেপির ঝান্ডা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে ঘর বাড়ি লুটপাট শুরু করার চেষ্টা করছেন, তার থেকে বিরত থাকুন। আর তা যদি না থাকেন, আমি প্রশাসনের কাছে এই নির্দেশ দেবো, প্রশাসনের কাছে এই অনুরোধ করব যে প্রশাসন যেন আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেন। আমার রাজ্য সভাপতি শ্রমিক দাও বলে দিয়েছেন, আমিও এখান থেকে আমার বিধানসভা ক্ষেত্র এবং আমার জেলার সমস্ত কার্যকর্তাদের নির্দেশ দিচ্ছি, ভাই আপনারা এই সমস্ত কর্ম থেকে যারা করছেন তাদেরকে বিরত করার চেষ্টা করুন, না হলে নিজে বিরত থাকুন, আর যারা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে, একদম তার পূর্ণ স্বাধীনতা আছে তার।